দিদি আসে বিরিয়ানি হবে। হ্যাঁ, তোর ভাই বোনই আসছে তো এই জন্য সেই আনন্দে বিরিয়ানি হবে। আমি আজ অনেক বিরিয়ানি খাবো। চো চো শিব চো, তো ভাই বোনই বিরিয়ানি খাবে বলেছে, বিরিয়ানি করতে হবে আজকে তাড়াতাড়ি করে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করব। আর আজকে রান্না হবে বিরিয়ানি। আমাদের শিবম তো আগেই অ্যানাউন্স করে দিয়েছে যে আজকে বিরিয়ানি হতে চলেছে। আর পলি এসেছে, তো পলির আজকে খুব ইচ্ছে হয়েছে বিরিয়ানি খাওয়ার। আমাকে ফোন করে বলেছিল দিদি আমি যাব, কিন্তু আমাকে বিরিয়ানি রান্না করে খাবে। ঠিক আছে তাই। তো আজকে একদম যে বিরিয়ানিটা রান্না করব, একেবারে কলকাতা যে নামি দামি রেস্টুরেন্টগুলো আছে সেইখানেতে যেভাবে বিরিয়ানি বানানো হয়, একদম মানে প্রপার স্টেপ বাই স্টেপ অনুযায়ী আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। মানে একেবারে পারফেক্ট যে বিরিয়ানি সেইভাবে আজকে রান্নাটা করব। তো আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন যে আজকে বিরিয়ানিটা আমি কীভাবে বানাচ্ছি। আর আজকে চিকেন বিরিয়ানি হবে, কিন্তু একটু অন্য রকম হবে। তো আপনারা দেখুন। চলো, দুজনে দুটো হাঁড়ি মাথায় করে নিয়ে চলে এলো। আর আমাকে বর্ণিতে বলছে মা তুমি বুবলুকে নাও, আর কিছু নিতে হবে না। কি হচ্ছে এটা? কি হচ্ছে? কি হচ্ছে এটা? এসো এসো, চলে চলে করে এসো 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 আমার কাছে এসো, আমার কাছে এসো 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 এসো। হ্যাঁ পারবে পারবে, এসো এসো এসো। গাড়ি ঘুরে যাচ্ছে। কি দুষ্টু। হ্যাঁ শিবম যেটা করছে ওটাই করছে। কি দুষ্টু রে। হ্যাঁ আমাদের বুবলুটা কি দুষ্টু। কি বলছে দাদাকে? আবার করছে আবার করছে। দাদা ইকির বিকির চামচিকি বলো বলো। রাখো রাখো রাখো। ইকির বিকির চামচিকি চামড়ে কাটা মজুমদার দে দামুদার দারুদার হাড়ি কুড়ি ভালোবাসে চাল কুড়ি। না রাখো, চাল করতে হলো বেলা ভাত খাবি, আর দুপুর বেলা ভাতে বললো রাখবি তো মাছ। শিবম হেসে আলা হয়ে যাচ্ছে। বুবলু মাছি কোদাল দিয়ে এই কোদাল দিয়ে হেসে যাচ্ছে, হাত তুলে নিচ্ছে। এই মাত্র 1 বছর বয়স, যা দেখাবে তাই সঙ্গে সঙ্গে শিখে নেবে, সেটাই করবে। শিবম হেসে আলা হয়ে যাচ্ছে বোনের দেখে। হাত দিচ্ছে আবার পানাচ্ছে। বাবু বোনকে বাড়ি নিয়ে যাও, আবার একটুখানি পরে নিয়ে আসো। বোনের চান হয়ে গেলে তারপর ওর কাঁধটা ধর, তুমি চান করে নেবে। টেনে করে বাড়ি দি, টেনে করে বাড়ি দিয়ে আসি। পিপ পিপ ছেড়ে ফাড়াচ্ছে পিপ। ও এখন থেকে করতে শুরু করেছে বাবা। হ্যাঁ পেঁয়াজ আর আলুটা কাটা হয়ে গেল। আর প্রথমে যেটা করবো সেটা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। 1.5 কেজি চিকেন নিয়েছি, চিকেনটাকে এখন ম্যারিনেট করব। প্রথমে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এই চামচের 4 চামচ দিলাম। 1.5 কেজি চিকেনেতে 150 গ্রাম টক দই। এবার দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো 1 চামচ, লবণ 2 চামচ লবণ দিলাম, ধনের গুঁড়ো 1 চামচ। এবার দিচ্ছি বিরিয়ানির মশলা 2 চামচ। সব শেষে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে।
আর বিরিয়ানির জন্য যেরকম বড় বড় পিস নয় সেরকম বড় বড় পিস নিয়েছি আমি, যে লেগও নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ। এবার দিচ্ছি কেশরী ফুড কালার। অল্প একটুখানি দিলেই হবে। যখন বড় বড় রেস্টুরেন্টে যখন দেখবেন বিরিয়ানি খান, আলুর মধ্যে দেখবেন একটা সুন্দর কালার থাকে, যে কালারটা আমরা বাড়িতে সাধারণত আনতে পারি না হলুদ দিয়ে, কিন্তু এই কালারটা দিলে সেই কালারটা চলে আসবে। আজকে আমাদের স্পেশাল গেস্টে চলে এসেছেন, এই যে বসে আছে, ইনার জন্যই আজকে বিরিয়ানিটা হচ্ছে। এখন যা খেতে ইচ্ছা করবে সেটাই খাওয়াতে হবে। তেল গরম হয়ে গেছে। শিবম শিবম সর যা, সর যা বাবা, অন করিস না, সর। পেঁয়াজ পেঁয়াজ ও পেঁয়াজ পেঁয়াজ। তোকে আর দিদিকে দুজনকে যে পাঠালাম চান করে আসতে, কি হলো বল? চান করলি না? এই তোমার সঙ্গে চলে এসছিস ঠিক আছে, কিন্তু সকাল সকাল চানটা করতে হবে তো, একবার গিয়ে চান করে চলে আসবে। আর বোন দুষ্টুমি করছে, দেখ ওকে নিয়ে যা, গিয়ে চানটা করিয়ে নিয়ে আয়। উনানে আমার যে কাঠ শুধু জ্বালন ঠেলে দিচ্ছে, যত জ্বালন। যাও বাড়ি যা, চান করে যা, চান করিয়ে নিয়ে আসছি। ও ও পড়ে যাবি রে। কেমন ঝুলছে দেখ বাঁশ ধরে। যখনই বিরিয়ানি রান্না করবেন প্রথমেই কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে নেবেন, নিয়ে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবেন। ততক্ষণ এদিকে বাকি কাজগুলো করে নেবেন। আমি পেঁয়াজটা ভাজছি, এরপরেতে আলুটা রেডি করব। চালটা তো আগেই ভিজিয়ে রেখেছি, হ্যাঁ চালটাও কিন্তু প্রথমেই ভিজিয়ে রাখবে। আর আমি 1.5 কেজি চিকেনের জন্য 1 কেজি চাল নিয়েছি। সবসময় চিকেনের পরিমাণটা বেশি থাকে, চালের পরিমাণটা কম থাকে। আর আলুটাও কিন্তু আমি 1 কেজি নিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব, আর একটুখানি ভাজলেই হয়ে যাবে, মোটামুটি কালার এসেই গেছে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন তুলে নিতে হবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নেব। এবার হচ্ছে আলু। বিরিয়ানিতে সবসময় জ্যোতি আলু ব্যবহার করবেন, কখনোই কিন্তু চন্দ্রমুখী আলু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আলুটা বেশি নরম হয়ে যাবে, একেবারে গলে যাবে। সেই যে আলুটা একদম গোটা গোটা সেটা কিন্তু থাকবে না চন্দ্রমুখী ব্যবহার করলে। আলুটাকে আমি মিনিট 5 মতো ভেজে নিয়েছি। এই দেখুন আলুর গাগুলো হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে কালারটা দিয়েছিলাম আমি, কেশরী কালারটা আর লবণ, সেই যে জলটা একটুখানি বেরিয়েছে, মানে আলুটা মাখিয়ে নিয়েছিলাম, সেই জলের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। আর এই জলটা কড়াইতে দিই। এর মধ্যে আমি 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। একটু চড়া করে লবণটা দিতে হবে, তবে আলুর মধ্যে ঢুকবে। আলুগুলো যেহেতু বেশি বড় বড় করে কাটা আছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। বেরেস্তা ভাজার যে এক্সট্রা তেলটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচ মতো ঘি দিচ্ছি, একটা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী। ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ আসছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবার আস্তে আস্তে বাকিটাকে ঢেলে দেবো।
এবার একদম হালকা হাতে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটা নাড়াচাড়া করতে করতে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে আর অনেকটা জলও বেরিয়েছে। এতেই কিন্তু চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। মাঝখানে আমি 10 মিনিটের জন্য একবার ঢাকা দিয়েছিলাম, ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, আবারও 10 মিনিট ঢাকা দিলাম। চিকেন পুরোপুরি রান্না হয়ে গেছে, এই দেখুন পুরো হাড় থেকে মাংস ফুলে ফুলে আসছে। এখন নামিয়ে নেব। গ্রেভি থেকে চিকেনগুলোকে এবার তুলে নেব। মশলা থেকে যে তেলটা বেরিয়েছে এটাকে আমি আলাদা করে নিচ্ছি। যে মশলাটা আছে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এবার এটাকে ছেঁকে নেব। আর একটুখানি দেরি আছে বাবা। এইভাবে যদি মশলাটা ছেঁকে নেওয়া হয় তাহলে কি হয়, মশলার মধ্যে যে ছিবড়েগুলো রয়েছে, এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে, সেগুলো মুখে পড়বে না খাওয়ার সময়। এদিকে ভাত হওয়ার জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি। আগে ভাতের জলটা বসিয়ে তারপর ওদিকে বাকিটা রেডি করব। একটা সাদা কাপড়ের মধ্যে নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, আর আছে জায়ফল, জয়িত্রী, আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সাজিরে। সমস্ত মশলা ভালো করে বেঁধে নেবে সুতির কাপড়টার মধ্যে। আর এইভাবে বেঁধে যদি জলের মধ্যে দেওয়া হয়, যখন ভাতটা হবে এগুলো কিন্তু খাওয়ার সময় মুখে লাগবে না। এবার দিচ্ছি লবণ, লবণ, নুনের মতন দেখতে। হ্যাঁ ওটা মশলা। আর দিচ্ছি অল্প করে একটু সাদা তেল, এতে ভাতটা ঝরঝরে হবে। এবার ঢাকা দিয়ে জলটা ফুটতে দেবো। এই হাঁড়িটার মধ্যে বিরিয়ানিটা আমি দমে বসাবো। এখন এই হাঁড়িটাই রেডি করব। প্রথমে দিয়ে দিয়েছি ঘি, ঘিটা ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। কয়েকটা আলু বোখরা নিয়েছি, দিয়ে দিচ্ছি। যে লিকুইড মশলা জলটা আমি ছেঁকে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনের পিসগুলো দিয়ে দেব। সব চিকেনের পিসগুলোকে এইভাবে সাজিয়ে দিচ্ছি। এবার দেবো আলু, আলুগুলোকেও ঠিক একইভাবে সাজিয়ে দিচ্ছি চিকেনের উপরে। এখানে গরম দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কেশরটা ভিজে ঠিক এইরকম কালার এসছে, তো আমার আরেকটু কালার দরকার, যার জন্য আমি একটুখানি কেশরি ফুড কালার দেবো। এরকম 1 চিমটে দিচ্ছি। এবার দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল। এবার 2-4 ফোঁটা আমি দিয়ে দেবো মিঠা আতর। ভালো করে মিশিয়ে নেব। এবার এই চিকেনের উপরে কিছুটা দেবো আর কিছুটা ভাতের উপরে দেবো। এবার কিছুটা খোয়া ক্ষীর এইভাবে গ্রেড করে দিয়ে দেবো। এদিকে জলটা টকবক করে ফুটছে, আর এই যে আমি মশলা বেঁধে দিয়ে দিয়েছিলাম কাপড়ের মধ্যে, ওটা তুলে নেব। মশলার যা নির্যাস সব জলের মধ্যে বেরিয়ে গেছে।
এবার উপর থেকে কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। এদিকে ভাতটাকেও আমি 60% মতো করে নিয়েছি, মানে হাফ সিদ্ধ হবে, নামিয়ে নিতে হবে। এবার ভাতটা দিয়ে দেবো। অর্ধেকটা ভাত দিয়ে দেওয়ার পর এবার কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তা, চিকেনের যে তেলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কিছুটা। এবার এই দুধটাও দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দেবো। এই জন্যই আমি বিরিয়ানি বানাতে পারি না। বিরিয়ানির এই যে এত ঝামেলা, যতই খেতে ইচ্ছা করুক। আর আমি তো আছি তোকে খাওয়ানোর জন্য, যা ইচ্ছা হবে তুই বলবি, সব রান্না হয়ে যাবে। সোনা কি খাচ্ছ তুমি? সোনা কি খাচ্ছ? ছচা খাচ্ছ? ছচা ভাত খেয়েছো? ভাত? ওই বাবা, আমি খাবো না, আমি খাবো না, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। শশা খেতে খুব ভালোবাসে, শশা পেয়ারা কুটকুট কুটকুট করে কামড়াবে, 4টে দাঁত হয়েছে, আর ওই নিয়ে টুকটুক টুকটুক করে কামড়া কামড়া খাবে। হ্যাঁ হ্যাঁ, বুবলু সোনা চান করে ভাত খেয়ে একটা ঘুম হয়ে আবার চলে এলো, আর আমার এখনো বিরিয়ানি হলো না, বলো বাবা। বাকি ভাতটা সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একে একে প্রথমে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা, যেরকম আগেরটা দিলাম সেই একইভাবে সব কিছু দিয়ে দেব। এবার বাকি যে তেলটা আছে ওটা দিয়ে দিচ্ছি। মাসি হয়েছে এই তো আর একটুখানি, আর 15 মিনিট তাহলেই হয়ে যাবে। 15 মিনিট দমে বসাবো, ব্যাস। বনেরো না, এতো 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 সে যাবে না, 15তেই হয়ে যাবে। হ্যাঁ, 1, 10, 5, 15। আর বুবলু কি বলছে? বুবলু শোনা, দাদা যেটা দেখাচ্ছে সেটাই করছে তুমি। এরকম ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে সিল করে দিচ্ছি। এবার 20 মিনিট বিরিয়ানিটা দমে রান্না করে নেবো। প্রথমে 5 মিনিট একটুখানি হাই জাল দেবো, মানে একটু জোরে জাল দেবো, তারপরে 15 মিনিট একদম হালকা আঁচে বসিয়ে রেখে দেবো। পলির আবার খিদে পেয়ে গেছে। মাসি সুন্দর সিম সিম করে দাও। এই তো সুন্দর সিম সিম করে দিচ্ছি। কার দিকে গেল রে গন্ধটা উড়ে? আমি গন্ধ পেয়েছি। কি রে শিবম আগে গন্ধ পেয়ে গেছে? হ্যাঁ, যখন শুনেছে তখনই গন্ধ পেয়েছি। যখন খুলেছে তখনই গন্ধ পেয়ে গেছে। মেসো রেডি। আজকে আমাদের দুজন বিশেষ অতিথি, শিবম আর শিবমের মা, আর পেটে আছে শিবমের ভাই বোনি। কাকে আগে দেব? কাকে আগে দেব বিরিয়ানি? আগে দে জ্বালিয়ে মাছ। তোর ভাই বোনিকে আগে দে। পাতাটা দাও। শিবম বলে দিয়েছে মাসি আমায় নেট পিস দেবে। বিড়ির মতন। শিব নিয়ে নাও, বাবু দাও, ভাইকে দাও, পাতাটা আস্তে আস্তে টেনে দাও। পলি স্যালাড নিয়ে শুরু কর। নেট পিস খাবে দুজনে। শিবমের আর লেগ পিস হচ্ছে না, নেট পিস। দিদি নাজুসে দারুণ টেস্ট। ঠিক বলেছিস। হ্যাঁ, অনেকদিন ধরেই খেতে ইচ্ছে হচ্ছিল, আজকে বানালি, ইচ্ছেটা পূরণ হলো। তোকে তো আমি ডাকছি যে আয়, তোর কি খেতে ইচ্ছে করছে আমাকে বল, বানিয়ে খাওয়াবো। শুধু বিরিয়ানি নয়, তোর যা খেতে ইচ্ছে করে বলবি, বানিয়ে দিয়ে আসবো। ঠিক আছে। তো কবে থেকে আসতে বলছি, ছুটি পাচ্ছিস না, তাই আসছিলে না।
শিবমের এখন পরীক্ষা হয়ে গেছে, 2 দিন থাক। আজকে আমার এই স্পেশাল বিরিয়ানি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিরিয়ানি বানালে অবশ্যই এইরকমভাবে বানাবেন, একদম মানে কি বলবো দুর্দান্ত স্বাদ হয়। বড় বড় রেস্টুরেন্টে আপনারা যেরকম খান ঠিক সেই রকমভাবে হয় বিরিয়ানিটা। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, টাটা। টাটা।